জলপরীর জাদু সন্তান। অনেক দিন আগের কথা। নীল পাথরের মতো স্বচ্ছ জল ছিল এক আজব রাজ্যে। সেই রাজ্যের নাম ছিল জলপরীপুর। সেখানে থাকতো 3 বোন জলপরী। তাদের নাম ছিল ইলা, নীরা আর মেঘলা জলপরী। তারা ছিল জলের রানীর প্রিয় সন্তান। তাদের কাছে ছিল বিশেষ জাদু ক্ষমতা সম্পন্ন 3টি জাদুর কাঠি। কিন্তু সুখ চিরকাল টেকে না। হঠাৎ একদিন কালো মেঘে আকাশ ছেয়ে গেল, আর সেই সাথে এলো এক কালো পরী। তার চোখে ছিল আগুন, গলায় ঝড়ের গর্জন। সে বলে উঠল, তোমরা তো রাজ্য জুড়ে সুখ ছড়াও, এবার আমি দেখব তোমরা কিভাবে সুখে থাকো। তোমাদের ওই জাদুর কাঠি আমি কেড়ে নেব, তারপর তোমাদের রাজ্যে অন্ধকার নেমে আসবে। 3 জলপরী ভয় পেয়ে গেল, কেননা এই জাদুর কাঠি যদি ওরা রক্ষা করতে না পারে তাহলে অনেক বড় বিপদ চলে আসবে, পৃথিবীতে অনেক বিপর্যয় নেমে আসবে। তাই ওরা 3 বোন 3 বোনের হাত ধরলো। তখন 3টি জাদুর কাঠি একসঙ্গে জুড়ে দিয়ে বলল, জল থেকে জন্ম নাও, 3 সন্তান হয়ে যাও। জল থেকে জন্ম নাও, 3 সন্তান হয়ে যাও। জল থেকে জন্ম নাও, 3 সন্তান হয়ে যাও। ওরা 3 জন এইভাবে 3 বার বলার পর সেই মুহূর্তে পানির ওপর উঠল 3টি নরম আলোয় 3টি শিশু। ওরা 3 শিশুর নাম রাখলো আরিয়ন, বেলিন আর সায়রা। পরীরা 3 শিশুকে ভাসিয়ে দিল পৃথিবীর জলের ঢেউয়ের সাথে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এদিকে 3 সন্তান ভেসে গেল দূর এক নদীর পাড়ে। সেদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন এক গরিব মহিলা। তার নাম শেফালি। তার কোনো সন্তান ছিল না। তিনি সবসময় কান্নাকাটি করতেন একটা সন্তানের জন্য। তিনি হঠাৎ বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেলেন। কে কে এখানে কান্না করছে নদীর ধারে? ওই তো 3টা বাচ্চা। এরা নদীর পানিতে ভেসে যাচ্ছে কেন? কোথা থেকে এলো এরা? আমার কোল যে এতদিন খালি ছিল। আমি যে সন্তানের জন্য এত কান্না করেছি, সৃষ্টিকর্তা আমার কান্না শুনেছেন, তাই তো আমার কোল তিনি এভাবে ভরিয়ে দিলেন। শেফালি 3টি শিশুকে কোলে তুলে বাড়ি নিয়ে গেল। দিন গেল, মাস গেল, বছর গেল। 3টি শিশুই বড় হতে লাগলো। তারা খুবই অল্প খাবার খেত, কিন্তু তারা খুবই মিষ্টি মিষ্টি কথা বলতো। একদিন ওরা দেখলো ওদের মা কান্না করছেন, কারণ ওদের ঘরে না আছে চাল, না ওদের মায়ের পরনে কোনো ভালো জামা আছে। তিনি এই দুঃখে কান্না করছিলেন। তখন আরিয়ন বলল, মা কাঁদছে কেন? বেলিন বলল, আমরা যদি মায়ের কষ্ট দূর করতে পারতাম কত ভালো হতো। মা ছোট থেকে দেখছি অনেক কষ্ট করে আমাদের লালন পালন করছেন। আমাদের কি এমন কখনো হবে না যে আমাদের মায়ের সব কষ্ট দূর হয়ে যাবে আর আমাদের মা রাজরানী হয়ে থাকবে? সায়রা বলল, আমাদের মা যদি সবসময় হাসতো আমরা অনেক খুশি হইতাম। আমাদের মায়ের মুখে যে হাসি দেখতে চাই। সেই কথাতেই হঠাৎ 3 জনের হাত এক হলো, আর তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। ওদের পুরো সেই কুঁড়ে ঘরটা একটা সোনার বাড়িতে রূপান্তরিত হয়ে গেল। ঘর ভর্তি হয়ে গেল সোনার আসবাবপত্রে, আর খাবার টাকা কোনো কিছুর কমতি রইল না। সব কিছুতে ঘর ভরে উঠল। ওদের মা অবাক হয়ে গেল, এত কিছু কিভাবে হলো? এ কি আমি স্বপ্ন দেখছি? ওরা 3 সন্তানও বুঝতে পারলো ওরা সাধারণ মানুষ নয়, ওরা জাদুর সন্তান। ওরা মনে মনে যা চাইবে তাই হবে। এদিকে কিছুদিন পর একটা অদ্ভুত ঘটনা ঘটলো। ওদের বাড়িতে 3 জলপরী সাধারণ মানুষের বেশে এসে পৌঁছালো। আর তখন জলপরী ইলা বলল, এই তো তোমরা, আমরা তোমাদের অনেক খুঁজেছি। আমি জলপরী ইলা। নীরা বলল, তোমরা আমাদের সন্তান, তোমাদের ফেরত নিতে এসেছি। তোমরা আমাদের জাদুর কাঠি থেকে হওয়া সন্তান। চলো, তোমরা তো জাদুর কাঠি হিসেবেই তোমাদের ফেরত যেতে হবে। তখন মেঘলা জলপরী বলল, দেখো, তোমরা মানুষ নও, তোমরা জাদুর কাঠি। এইভাবে তোমরা তোমাদের জাদু শক্তি ব্যবহার করতে পারো না। তোমাদের এইভাবে জাদু শক্তির প্রকাশ করা উচিত হয়নি। এখন গ্রামবাসী তোমাদেরকে খুঁজে বের করে ফেলবে, আর তারপর তোমাদের বন্দি করে নিয়ে যাবে। 3 সন্তান একে অপরের দিকে তাকালো। তারপর আরিয়ন বলল,
আমরা এখন মায়ের সন্তান। আমাদের মনে মানুষের মতো মায়া ভালোবাসা। আমরা আর জাদুর কাঠি হতে চাই না। এখন আমরা আমাদের মায়ের কাছে তার সন্তান হয়ে বড় হতে চাই। বেলিন বলল, আমরা ফিরবো না। এই পৃথিবী আমাদের রাজ্য। জলপরি রাজ্যে জাদুর কাঠি হয়ে থাকতে আমরা পারবো না। আমরা মানুষ হয়ে বাঁচতে চাই, মানুষ হয়ে থাকতে চাই। সায়রা বলল, তোমাদের জাদুর কাঠিগুলো তোমাদেরকে ফেরত দিচ্ছি। ভুলে যেও না, আমরা হচ্ছে জাদুর সন্তান। আমরা যা ইচ্ছা করতে পারি। আমরা তোমাদেরকে তোমাদের আগের জাদুর কাঠিগুলোর চেয়েও শক্তিশালী জাদুর কাঠি ফেরত দিচ্ছি। তোমরা এগুলো নিয়ে চুপচাপ তোমাদের রাজ্যে চলে যাও। আমাদেরকে আমাদের মতো থাকতে দাও। আমরা তো বলিনি জাদুর কাঠি থেকে আমাদের সন্তান বানাতে। আর এখন যখন আমরা আমাদের মায়ের কাছে ভালো আছি, তোমাদের কোনো অধিকার নেই আমাদেরকে আবারও কাঠি বানানোর। তারা তখন 3টা কাঠি আলাদা করে পরীদের হাতে দিয়ে বলল, এই জাদু তোমাদের কাছে থাকুক। আর আমরা আমাদের মায়ের সঙ্গে ভালোবাসায় হাসি আনন্দে বাঁচতে চাই। তোমরা যদি চলে যাও তাহলে আমরা অনেক খুশি হব। কিন্তু তখনই সেই কালো পরীটা চলে এলো। এই তো জাদুর কাঠি থেকে হওয়ার সন্তান। এদেরকে আমাকে নিয়ে যেতে হবে। তোরা চল আমার সাথে, চল। তোদেরকে আমি আমার কাজে ব্যবহার করব। এত বড় সাহস! আমাদেরকে তোমার কাজে ব্যবহার করবে? তুমি একটা কালো শক্তির অধিকারী পরী। তোমার এই উদ্দেশ্য কখনোই হাসিল হবে না। ভুলে যেও না, আমরা জাদুর সন্তান। আমরা যা ইচ্ছা করতে পারি। তারপর ওরা 3জন মিলে ওদের হাত থেকে আগুন বের করে কালো পরীর দিকে ছুঁড়ে মারতে লাগলো। কালো পরীর শরীরে আগুন ধরে যাওয়ায় সে চিৎকার করতে লাগলো, এ কি হলো? এই বজ্জাত ছেলে মেয়েগুলো আমাকে ভাবে কেন পুড়িয়ে দিচ্ছে? ও বাবা গো, মরে গেলাম। আমি যাচ্ছি, আমাকে পালাতে হবে। পালাই। কালো পরী সেখান থেকে পালিয়ে গেল। তখন পরীরা হাসি দিয়ে বলল, তোমরা সত্যি অনেক ভালো। জাদু দিয়ে যদি কেউ ভালোবাসার মানুষ খুঁজে পায়, নিজের মায়ের কাছে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমাদের কোনো অধিকার নেই সেটা কেড়ে নেওয়ার। তোমরা 3জন তোমাদের মায়ের কাছে ভালো থাকো। তোমাদের মাও তোমাদের জন্য অনেক কিছু করেছে। তার রাজরানী হওয়াই সাজে। আমরা তোমাদের থেকে আর কিছুই চাই না। আমরা আমাদের জলপরি রাজ্যে ফিরে যাচ্ছি। পরীরা ফিরে গেলেন জলপরি রাজ্যে। আর শেফালি ও তার 3 সন্তান আরিয়ন, বেলিন ও সায়রা থাকতে লাগলো ওদের পৃথিবীর মায়ের সঙ্গে। ওদের কখনো কখনো ইচ্ছে হলে জলপরি রাজ্য ঘুরতে যেত আর সেখান থেকে পরীদের সঙ্গে দেখা করে আসতো। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও। বাই বাই বন্ধুরা।